বিভাগ খ বয়স 8 থেকে 12। নমস্কার বন্ধুরা, সকলকে ইংরেজি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ক্যানিং সুন্দরবন মেলায়। প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেছে সুন্দরবন মেলা। প্রতি বছর এই সময়ই সুন্দরবন মেলা শুরু হয়। এবছর সুন্দরবন মেলার 46তম বর্ষ। দেখুন, মেলার ভিতরে ঢুকতেই সারিবদ্ধভাবে মিষ্টির দোকান। একদিকে মিষ্টির দোকান, অন্যদিকে আছে বাদাম ভাজা। চলুন বন্ধুরা, মেলার ভিতরে দেখি আর কি আমরা দেখতে পাই। সারা বছরে আমাদের আশেপাশে ছোট বড় বিভিন্ন মেলা হয়ে থাকে। সেই রকমই একটি বড় মেলা হলো ক্যানিং সুন্দরবন মেলা। প্রতি বছর যারা সুন্দরবন মেলায় আসেন তারা তো সুন্দরবন মেলায় আসবেনই, আর যারা আসতে পারেন না বা দূরে থাকেন তারা কিন্তু আমার ভিডিও অবশ্যই দেখবেন। আর কেমন লাগলো ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সুন্দরবন মেলা অনুষ্ঠিত হয় মাতলা নদীর চরে এসডিও অফিসের ঠিক বিপরীতে। আর এই মেলার আয়োজক হচ্ছে ক্যানিং বন্ধুমহল ক্লাব। এই মেলার প্রদর্শনীর সময় বিকাল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। প্রতিদিনই কিন্তু এই মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বন্ধুমহল কালচারাল ইনস্টিটিউট, এখানে অঙ্কন, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হয়। তাদেরই কিছু ড্রয়িং এখানে দেওয়া আছে, দেখে নিন আপনারা। দেখুন, ভারত সরকারের আঞ্চলিক একটি সংস্থা। এখানে মাটি নিয়ে গবেষণা করা হয়। মাটির বিভিন্ন গুণাগুণ পরীক্ষা করে এবং তার কীভাবে প্রতিকার করা যায় সেই নিয়ে এখানে গবেষণা করা হয়। দেখুন, এখানে ইন্ডিয়ান মিউজিয়ামের কিছু প্রদর্শনী রাখা আছে। এবার চলে এলাম জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানে কিছু প্রদর্শনী আছে, চলুন দেখে নিই। এখানে দেখুন বেশ কিছু মাছ আর সাপ, কাঁকড়া ইত্যাদি সংরক্ষিত করা আছে। তবে বন্ধুরা, মেলা ছাড়াও বন্ধুমহল ক্লাবের দোতলায় আপনারা প্রত্যেক দিনই 11টা থেকে 6টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, এই প্রদর্শনী আরও ভালোভাবে দেখতে চাইলে আপনারা বন্ধুমহল ক্লাবের দোতলায় এসে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রদর্শনী দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, চিত্তে চিত্র আয়োজনে বারুইপুর প্রেস ক্লাব। জীবজগতের বিভিন্ন জীবন সংগ্রামের নানা দিক নিয়েই এখানে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য রোজকার জীবনের লড়াইটাকে এখানে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখুন, বেশ ভালো লাগছে। শুধু মানুষই নয়, একটা উদ্ভিদকেও প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয়।
প্রদর্শনী দেখে বাইরে চলে এলাম। দেখুন বাইরে মাঠে এনারাও কিন্তু খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছেন। এখানে বিভিন্ন মাটির জিনিস বানিয়ে এনেছেন বিক্রি করার জন্য। আমাদের প্রত্যেকেরই উচিত মেলায় আসা এবং মেলায় এসে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু জিনিস এনাদের কাছ থেকে সংগ্রহ করা, যাতে এনাদের মেলায় এসে দোকান দেওয়া সার্থক হয় এবং পরবর্তীকালে মেলায় আসতে এনারা উৎসাহ পান। বন্ধুরা, ক্যানিং টাউন হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবনে আপনারা অনেকেই ভ্রমণে আসেন এবং সুন্দরবন আপনাদের কাছে একটি অতি জনপ্রিয় জায়গা। তো দেখুন, সুন্দরবন ভ্রমণে আসলে আমরা কি কি দেখতে পাই তারই একটা প্রতিচ্ছবি এখানে দেওয়া আছে। মেলা ঘুরতে ঘুরতে আর একবার দেখে নিন সাংস্কৃতিক মঞ্চে এখন কি হচ্ছে। এখন হচ্ছে যোগ কলা প্রদর্শন বন্ধু মহলের আয়োজনে। যোগ কলা প্রদর্শন সম্পূর্ণ দেখাতে পারলাম না বন্ধুরা, এটা অনেক বড়, অনেক সময় লেগে যাবে, আপনাদের সবটা দেখাতে পারলাম না। চলুন আবারও মেলায় ঘুরতে শুরু করি। এবার চলে এলাম সুন্দরবন মেলা অফিসে। এখানে দেখুন বন্ধুরা, বিভিন্ন কৃষক তাদের উৎপাদিত সেরা ফসল নিয়ে এসেছেন প্রদর্শনীতে এবং এই ফসল যদি বিচারকের মনোনীত হয় সেরা ফসল হিসাবে, তাহলে সেই কৃষক নগদ অর্থে পুরস্কার পাবেন। আপনারাও এখানে নিয়ে আসতে পারেন আপনাদের উৎপাদিত সেরা ফসল। এখানে দেখুন চিমনি, ওয়াটার ফিল্টার পাওয়া যায়। আর এখানে আছে বিভিন্ন পাতাবাহার গাছ, ফুল গাছ, এখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। বেশ ভালো লাগছে পাতাবাহার গাছগুলো। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এলাম মেদিনীপুরের লোভনীয় হোসমিও আচারের স্টলে। চলুন, মেলায় আরও অনেক কিছুই আছে, একে একে সব কিছুই দেখতে পাবেন। চুড়ির স্টলটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে চুড়িগুলো। মেলা ঘুরতে ঘুরতে আপনাদেরকে বলে দিই, ক্যানিং সুন্দরবন মেলা চলবে 10 দিন ধরে। জানুয়ারির 3 তারিখ থেকে শুরু হয়েছে আর চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। মেলা প্রদর্শনীর সময় বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত, আর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় সন্ধে 5টা থেকে রাত 9:30 পর্যন্ত। সুন্দরবন মেলার আয়োজক ক্যানিং বন্ধুমহল ক্লাব। ক্যানিং বন্ধুমহল ক্লাবকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখানে দেখুন বিভিন্ন রকমের দুল, ঘর সাজানো বিভিন্ন জিনিস, নিত্য প্রয়োজনীয় কাঠের বিভিন্ন জিনিস, এছাড়াও আছে পোড়ামাটির মূর্তি। খুব সুন্দর লাগছে মূর্তিগুলো, দারুণ লাগছে। এখানে দেখছেন টুল, আর টুলের ওপরে কিছু ফুলদানি আছে, এগুলো সবই কাঠের বানানো। সুন্দরবন মেলায় আসতে হলে শিয়ালদহ সাউথ সেকশনের ক্যানিং লোকাল ধরে ক্যানিং এসে তারপর হাঁটা পথে 5 মিনিট হেঁটে অটো স্ট্যান্ডের পাশে মাতলা নদীর তীরে এই মেলা অনুষ্ঠিত হয়। দেখতে থাকুন বন্ধুরা, মেলায় আরও কী কী স্টল আছে।
মহলের পক্ষ থেকে এই সকল দর্শনার্থী এক্সিবিশনের ভেতরে ঘোরাফেরা করছেন পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ আপনারা এক্সিবিশন কাউন্টারের ভেতরে কেউ ধূমপান করবেন না। সমবর্ষ সুন্দরবন মেলার আজ এক্সিবিশন গ্রাউন্ডের ভেতরে এবং বাইরে কফি হাউস, পিঠেপুলি সব কিছুই এই মেলায় আছে। শীতকালীন মেলায় পিঠেপুলি তো থাকবেই। এই মেলায় আপনারা যারা আসবেন তারা অবশ্যই শীতকালীন পোশাক খুব ভালো করে পরে তারপর আসবেন। এখানে বেশ ভালোই ঠান্ডা আছে। মেলার মেন ময়দান থেকে বাইরে চলে এলাম। বাইরেও বিভিন্ন রকমের দোকান আছে, ছোট বড় সবার উপযোগী মন মাতানো রাইড এখানে। বিভাগ খ বড় বড় রেস্টুরেন্টও আছে। বিষয় মেলা এক্সিবিশন গ্রাউন্ডে আপনারা এসে আমাদের বন্ধুরা, আমার ভিডিও শুধু দেখলেই হবে না, আপনারাও ক্যানিং সুন্দরবন মেলায় আসুন, খাওয়া দাওয়া করুন, কেনাকাটা করুন, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন, রাইড চলুন। আপনারা যদি না আসেন তাহলে মেলার যারা আয়োজক এবং মেলায় যারা স্টল দিয়েছেন তারা উৎসাহ পাবেন না। আশা করি আগামী বছর মেলা আরও ভালো হবে, আমরা আরও নতুন কিছু দেখার আশায় থাকব। বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।